ভালো লাগছে। এই পরিশ্রম যে পেয়েছো, স্থান পেয়েছো, তৃতীয় স্থান, কাকে কাকে ধন্যবাদ জানাবে? আমি বলতে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। প্রথমত বাবাকে, মাকে, জেঠুকে, জেঠিমা যারা আছে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। স্কুলের যারা টিচার আছে, মহারাজ জি আছে, তিনি আমাদের জন্য প্রতিদিন আর কি এরকম কষ্ট করে যাচ্ছেন আমাদের রেজাল্টের জন্য, আশা করে আছেন। তারা আজকে নিশ্চয়ই আনন্দিত হবেন। কত দেরি পড়াশোনা করতে কত কত দেরি পড়াশোনা করতে কতক্ষণ এত পড়াশোনা করতে? সাফল্যের জন্য? স্কুলে তো হোস্টেলে থাকতাম রামকৃষ্ণ মিশনে। তো ওখানে যেরকম শিডিউল ছিল, সকালে 2 ঘন্টা, আবার কোচিং টোচিং, দুপুরবেলা স্কুল হতো, তারপর আবার রাত্রেবেলা 4 ঘন্টা খুব মানে দিনে 6-7 ঘন্টা, তার বেশি হতো। এছাড়া খেলাধুলা কিছু? হ্যাঁ, বিকালবেলা ফুটবল খেলতাম প্রতিদিন। ফুটবল খেলি, আমি ক্রিকেট খেলি মাঝে মাঝে, বাস্কেট ভলি সবই খেলি ভাই। কি হতে চাইছো এরপর? আপাতত আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার এসবে যেতে চাই না, আমি অন্য কিছুতে যেতে চাই। আমি সেটা আর কি বলতে চাইছি না, রিভিল করতে চাইছি না। পড়াশোনার জন্য মানে এই যে করলে, কোনো পরীক্ষা দিয়েছিল? হ্যাঁ, দিয়েছিলাম। আমি জেই দিয়েছিলাম, আর বায়োলজি নেই তো নেট দিয়ে এসব দিইনি। জেই দিয়েছিলাম, আইএসআই দিয়েছিলাম, আর এসব 1-2 এক্সাম দিয়েছি। কি কি হতে চাও বড় হয়ে, যদি একটু বলো? আপাতত বললাম ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি বাদ দিয়ে অন্য কিছু, এসব আমি হবি কি তোমার? আদর্শ? হবি আদর্শ? আদর্শ বলতে গেলে আমি আমি স্বামী বিবেকানন্দ এইসব আদর্শই ফলো করে চলেছি। স্বামী বিবেকানন্দ বা আমার যে ফেভারিট ফুটবলার রোনাল্ডো, এদেরই সব ফলো করি। এরপরে যারা প্রজন্মরা পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক, তাদেরকে কি বার্তা দিতে চাও? ভালো করে পড়াশোনা করতে বলবো। মা বাবার যে কষ্টটা গেছে সেটাকে সাফল্য